আল-কুদস ব্রিগেডের অন্তর্গত তুলকাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ জাবের আবু শুজার একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছে আল মায়াদিন। তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে পরিচিত। আবু শুজা তার সাক্ষাৎকার শুরু করেছে গাজার বীরদের সাথে আল আকসা ফ্লাড যুদ্ধে পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশের মাধ্যমে। তিনি বলেছেন, আমরা গাজার মানুষ ও যোদ্ধাদের কাছ থেকে ধৈর্য এবং প্রতিরোধ শিখেছি, তাদের কাছ থেকে উচ্চ মনোবল অর্জন করেছি। যুদ্ধের প্রায় 10 মাস ধরে দখলদারিত্বের বিরুদ্ধে সমস্ত যুদ্ধক্ষেত্রে তাদের প্রতিরোধ উজ্জ্বল ও বীরত্বপূর্ণ হয়ে রয়েছে। তিনি গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তাদের কাছ থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা যে অনুপ্রেরণা পেয়েছে তার প্রশংসা করেছেন। তিনি তাদের বীরত্বের প্রশংসা করে তাদের জন্য ঈশ্বরীয় পুরস্কারের জন্য প্রার্থনা করেছেন। আবু শুজা বলেছেন, আপনারা দৃঢ় সংকল্পের মানুষ, যারা সারা বিশ্বের কাছে প্রমাণ করেছেন যে গাজার জনগণ চাইলেই ইসরায়েলকে নির্মূল করতে পারে। তিনি প্রতিরোধ দলগুলোর নেতৃত্বকে আল আকসা মসজিদের বিজয়ী বলে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, মুসলিম বিশ্ব অলসতা দেখাবে না, বিশেষ করে যখন প্রতিরোধ যোদ্ধারা অধিকার ও জমি দখলদারীদের মোকাবেলা করছে। আবু শুজাকে ইসরায়েলি দখলদারিত্ব সবসময় মুছে ফেলতে চেয়েছে। ইহুদিবাদী সেনারা তাকে 3-4 বার হত্যার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আবু শুজা বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব সবসময় দুর্বল, কিন্তু তারা তা স্বীকার করতে চায় না। শত্রুরা আমাকে হত্যা করলেও আমাদের যুদ্ধ থামবে না, কারণ বিপ্লব কখনো একজন ব্যক্তির দ্বারা শেষ হয় না। এমন প্রজন্ম আছে যারা আমাদের অধিকার রক্ষার জন্য জেগে উঠছে। তিনি বলেন, জনসাধারণ আবু শুজার জন্য জেগে ওঠেনি, তারা জেগে উঠেছে প্রতিরোধের চেতনার জন্য, যা তাদেরকে সশস্ত্র সংগ্রামের প্রতি অঙ্গীকারবদ্ধ করেছে। আবু শুজা সানা, তেহরান এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তার অভিবাদন ও সম্মান জানিয়েছেন। সায়েদ হাসান নাসরুল্লাহকে উদ্দেশ্য করে আবু শুজা বলেন, আমরা ইসলামিক জিহাদ আন্দোলন, বিশেষ করে পশ্চিম তীর ব্রিগেড আপনাকে ভালোবাসি। আমরা ভাই এবং আমরা একে অপরের সাথে দাঁড়িয়েছি। ইসরায়েলি দখলদারিত্বের মোকাবেলায় আমরা সবাই একজন। তিনি শহীদ ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান, সেই সাথে তাদের উত্তরাধিকার সংরক্ষণ ও টিকিয়ে রাখার অঙ্গীকার করেন। আবু শুজা বলেছেন, ফিলিস্তিনি জনগণ 100 বছর পরেও ভূমি স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। 26 বছর বয়সী আবু শুজার জন্ম 1998 সালে। তার পরিবার 1948 সালে নাকবার সময় হাইফা শহর দখলের কারণে বাস্তুচ্যুত হয়েছিল। তিনি শামস ক্যাম্পে বড় হয়েছেন এবং এর স্কুলে পড়াশোনা করেছেন। তার ভাই শহীদ মাহমুদ জাবের 9 মাস আগে ক্যাম্পে নিহত হন। আহমেদ ও উদয় নামে তার আরও 2 ভাই রয়েছে। আবু শুজা তার জীবনের 5 বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন।